আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চেষ্টা করব রাতে কিভাবে ড্রাইভিং করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে একটি লেসন দেওয়ার জন্য। দিনে ড্রাইভ করা এবং রাতে ড্রাইভ করার মধ্যে অনেক তফাৎ আছে। দিনের বেলা সবকিছু দেখা যায়, তো রাতের বেলা সবকিছু ভিজিবিলিটি ভালো মতো দেখা যায় না, সবকিছু দেখা যায় না, তো খুব অ্যালার্ট থাকতে হয়। তো আশা করি আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে রাতে কিভাবে ড্রাইভ করতে হয় এটা সম্বন্ধে একটা সাধারণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আছি ইস্তাদ ফসের এলাকায়। আমরা পুমি শক্তি ধরবো, আগুশে দেখি, বাদিকে দেখি, দেখি কেউ আছে নাই, যাই ঘুরাই। বের হওয়ার সময় আবার ক্লিন তাদর দেন এবং বা দিকে দেখবেন, আগুশে দেখেন। জি, ডান দিকে থাকবো আমরা। দেখেন ডান দিকে অব্লিগাত ভাবে ঘুরতে হবে। তুনে আদওয়াত Direction 186 Nanterre। আমরা এখন জনভিলের দিকে যাব। এখন রাত বাজে 8:13। প্রশান্ত ভাই কাছ থেকে আসছে, ওনার পরীক্ষা, তো উনি সময় পাইতেছিল না। উনি রিকোয়েস্ট করলো রাত্রেবেলা ড্রাইভিং দেওয়া যায় কিনা, তো সেই জন্য রাত্রে ড্রাইভিং দেওয়া আছে। একটু পর আমরা আগুশে যাব, ঠিক আছে? মাঝখানে চলে যাবেন, একটু পরে যান, আমি বলবো আপনাকে, আপাতত দিন না। ক্লিন আগুশ দেন, মাঝখানে চলে যান, অথচও বাম দিকে দেখতে হবে ভালো মতো। ওকে, ও আপনাদেরকে সাইড দিছে কিনা দেখেন। সাইড দিছে, তো আমরা যাব, যাই, বাড়াই হালকা হালকা। ওকে, স্পিড দেন হালকা হালকা, ডান দিকে থাকেন, ক্লিন তো দেন। এই তো এখন ক্লিন তো উঠাই দিই। আমরা আগুশে যাব, ক্লিন তো আগুশ। আবার আমরা ডান দিকে যাব, ক্লিন তো দত। এখন আমরা বাঁ দিকে থাকবো, ক্লিন তো আগুশ। আকসেলারে একটু গতি বাড়াই। রাতে বেলা যখন আশেপাশে গাড়ি থাকবে তখন আমাদের ফুদু কোয়াজমো দিয়ে গাড়ি চালাতে হবে। আর যখন ঘন অন্ধকার থাকবে, আশেপাশে কেউ থাকবে না, তখন ফুদু হুদ বা টর্চ লাইটের মতো একটা লাইট আছে, ওই লাইট দিয়ে গাড়ি চালাতে হবে, ফুদু হুদ। তো লাইট সম্বন্ধে একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখতে পারেন যদি চান। এখন আমরা ডিরেক্টলি লাদে ফস যাব, আগুশ, ক্লিন আগুশ দেই, বাদিকে দেখি, নম্বর দেখি। ক্লিন তো উঠে দিই। ক্লিন তো আগুশ দিয়ে বাম দিকে যাব। এই জন্য রেট্রোভিজর আন্তরিয়র, এক্সটেরিয়র, অ্যাংল মort
তারপর ক্লিন তো দিয়ে চলে যাব। হ্যাঁ, আমরা ডান দিকে লেনে থাকবো, ক্লিন তো উঠাই তুদো। ডিস্টেন্স সিকিউরিটি আপনার যদি বাম দিকে যে ছোট ছোট দাগগুলো আছে এটা হইলে আপনার 3টা দাগ, ঠিক আছে। আর ডান দিকে যদি বন্ধাগত দাগ হয় তাহলে আপনার 2 দাগ। তাহলে ক্যালকুলেশন কিভাবে করবেন, আপনার মনে করেন যে আপনি 70 দিয়ে চালাচ্ছেন, তো 70 থেকে 7 নিবেন, 7 7 49, ওইটা দিয়ে গুণন দিবেন। আপনি 80 তে চলতেছেন, 8 নিবেন, 80 থেকে 8 নিবেন, 8 8 64 মিটার খালি রাখবেন। আপনি 100 তে চলতেছেন, তো কি করবেন, 10 নিবেন, নিয়ে 10 10 এ 100 মিটার খালি রাখবেন। বুঝতে পারছেন? মানে আপনার স্পিড যত হবে ডিস্টেন্স তো সিকিউরিটি তত বেশি হবে। ওকে। আর এই ছোট দাগগুলো, চিকন দাগগুলো, এইগুলো হচ্ছে ওইটা অন্য বিষয়, ওইটা আপনার আমি কয়টা দাগ, 3টা দাগ, 3 দাগ। জি জি জি, 3 দাগ খালি রাখবেন। 3 দাগ খালি হলেও হবে না, আপনার যত স্পিডের উপরে যত স্পিড হইব ওই স্পিড দিয়েই ওই স্পিডের যে সংখ্যা থাকবে ওইটা দিয়ে ওইটারে গুণন করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই বাড়াই, আরো বাড়াই, অ্যাক্সিলারেট। আমরা এটাতেই থাকবো, এটা জি এটাতেই। আমরা পোশেন শক্তি ধরবো, জন ভিলিয়ে লুব্রিয়াস। এটা জি এলেনি থাকবো। আদত ক্লিন তো দত তো আমার একটা ফ্রেন্ডস চ্যানেলও আছে, যারা দেখতে চান ওইটার মধ্যে দেখতে পাবেন, প্যামি গো লাইভ, প্যামি গো লাইভ ইউটিউবে লিখলে চলে আসবে। ফ্রেঞ্চের উপরে সম্পূর্ণ ভিডিও আছে। তো এই ভিডিওটা যে করতেছি এটা হচ্ছে বাংলায়, এটা সম্পূর্ণ বাংলায় শেখানো হয়। 2টা চ্যানেল আর কি, একটা বাংলা একটা ফসে। ধীরে ধীরে স্লো করে পিছনে দেখে দেখে সামনে 30। serré à gauche, ক্লিন তো দিয়ে সব সময়। বা দিকে যাব, ক্লিন তা গুছ দেই। ফুটপাতে উঠে গেছেন, ক্লিন তা দেন, ডান দিকে যাবেন, একদম ডান দিকে। খেয়াল করতে হবে ঘোরার সময় বেশি বাম দিকে চাপবেন না, আবার বেশি ডান দিকেও চাপবেন না। আপনার যদি ফুটপাতে উঠে যান তাহলে এলিমিনেট, ফেল। ঠিক আছে। বুলো টাচ করা যাবে না, চাকা পাঞ্চার হয়ে যাবে জায়গার মধ্যে, অথবা গাড়িতে আঘাত খেয়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে। Prochaine intersection
tudo a 12e sortie. De la giratoire, 12e sortie. D'accord. এটা 12e। এটা 12e? না, সরি। খেয়াল করেননি, গোনেন নাই? না। পুমিয়ে 12e। সবসময় 12e মনে করেন যে আপনার গুনতে হবে, পুমিয়ে 12e। দেখো। Après le feu à droite, বাতির পরে ডান দিকে যাব। ডান দিকে যাবেন, ক্লিন তো দেন। আমরা পরীক্ষার সেন্টারের ওই জায়গা থেকে শুরু করব। ঘুরাই, ধীরে ধীরে ঘুরাই ঘুরাই। ক্লিন আদর দেন। আরেকটু যে সাইনবোর্ড পর্যন্ত যাই, আরো যাই সাইনবোর্ড পর্যন্ত, আরেকটু 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 সেভ। এখন আরে দিয়ে সম্পূর্ণ টানে ঘুরান, ব্যাক মানে মাকসারিয়ার করে ডান দিকে ঢুকবো। এখন সোজা করে একবার আরেকবার, পিছনে দেখেন, পিছনে দেখেন। ওকে, সেভ। এখন আমরা বের হয়ে যাব। মনে করেন যে আপনার পরীক্ষা এখান থেকে বের হইলেন, পরীক্ষার সেন্টার থেকে। ক্লিনটা বুঝলেন, দেখেন এই যে কাটা জায়গা আছে সামনে, এই কাটা জায়গা থেকে বামে যাবেন। আগে থেকে ঘুরান, ঘুরান শুরু করেন। এখন আমরা ডান দিকে যাব। যদি আমি বাম দিকে যদি আমরা বাম দিকে যাই তাহলে বাম দিকে থাকবে। সবসময় পজিশন মতন থাকতে হবে। ডান দিকে গেলে ডান দিকে চাইপে থাকতে হইব, আর বাম দিকে গেলে বাম দিকে যেতে পারবো না। এখান থেকে না না না, এটা যেতে পারবেন না। একদম সোজা যাব, তুদো
করি, স্লো করি, দেখেন ওই গাড়িটা তো আমাদের রাস্তায় আসতেছে, এই মুহূর্তে যদি আপনি স্লো না করেন অ্যাক্সিডেন্ট হবে। এটা খেয়াল রাখতে হবে চারিদিকে, যখন আমরা ড্রাইভিং করব চারিদিকে খেয়াল রাখবো, মুভমেন্ট চারিদিকে কি হচ্ছে, ঠিক আছে? আপনার পুরা জোনটা খেয়াল করতে হবে চারিদিকে, কারণ গাড়ির যেহেতু বাম দিকে একটা ট্রাক দাঁড়ায় রয়েছে, মানে অপর দিকে গাড়িগুলো আমাদের লেনে চলে আসবে। সোজা একদম আপনার আশেপাশে এখানে যেমন চারিদিকে দেখলেন কি আছে, ঠিক আছে, আবার দেখলেন, আবার চারিদিকে দেখলেন কি আছে, সাইনবোর্ড, তারপর আপনার মার্কাজসল যেগুলো মেঝেতে দাগ আছে, এটা আশেপাশে মানুষ, গাড়ি, সবগুলো মুভমেন্ট কি করতেছে এগুলো খেয়াল করতে হবে। তুদু ব্রেক করার সময় পিছনে দেখতে হবে, দেখতেছেন? আরো যাই, আরো সামনে যাইতে পারবেন, দেখেন বেশি আগে থামবেন না, অল্প জায়গা যাইতে হইলে শুধু ব্রেক ছেড়ে ছেড়ে যেতে পারবেন, ঠিক আছে? ওকে তুদু আচ্ছা, সামনে যে বাস রাস্তা আছে এটা কেমনে বুঝবো আগে থেকে? এই দেখেন মোটা মোটা দাগ, ডান দিকে মোটা মোটা দাগ, এই জন্য আগে থেকে কিভাবে বুঝবেন? সাইনবোর্ড আছে না, সাইনবোর্ড খেয়াল করেন নাই? সাইনবোর্ড খেয়াল করবেন, সাইনবোর্ড আছে, এটা বাসের রাস্তা, প্রতিটা বাসের রাস্তা শুরু হওয়ার আগে বাসের সাইনবোর্ড আছে এবং শেষ হওয়ার পরেও বাসের রাস্তা কাটা চিহ্ন থাকবে, দেখবেন, আমি সামনে দেখাবো। আমি যেমন মোটা মোটা দাগগুলো, এটা মানে সেপারেশন, কোন বোয়া সেপারেশন করছে, এই দেখেন এটা হচ্ছে বাস শেষ। আচ্ছা, বাস শেষ। জি, যাই, যখন লাইট লাফাবে তখন যেতে পারবেন। যাই 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 যে কন্টিনিউ। আচ্ছা, আমরা এখন ডানে চলে যাব উচিত না? নো, আমরা বাম দিকে যাব, এই জন্য ডানে যাব না। আগুশ, ক্লিন তো আগুশ। বাদিকে যান, ধীরে ধীরে ঘুরেন। ইন্সপেক্টর আপনাকে যা নির্দেশ করবে তাই করতে হবে। সে যদি বাম দিকে যায় তাহলে আপনার তার পজিশন মতন রাখবে আগে থেকে। আরো সেকে আগুশ, বাদিকে চাপি, হ্যাঁ, প্রথম দাগ পর্যন্ত যান, তারপর লাইটটার দিকে খেয়াল করেন। দেখেন দুই সেটের লাইট কিন্তু ডিফারেন্ট, ডান দিকে এটা সোজা চলে গেছে, হ্যাঁ, আর এটা বাম দিকে চলে গেছে। ডান দিকের লাইট সবুজ হয়েছে কিন্তু বাম দিকেরটা হয় নাই, কারণ যেহেতু আমরা বাম দিকে ঘুরবো। আচ্ছা, যদি ইন্সপেক্টর কিছু না বলে তাহলে আমি তো ওই সোজাই চলে যাব না? জি জি জি, কিছু না বললে তুদুয়া সোজা শুধু। সেবু আলিসি যাই যাই ধীরে ধীরে যাই, বাদিক দিক কত জায়গা আছে না, কই আসতেছে ও পার্কিং করার জন্য, রঙে পার্কিং করার জন্য ট্রাই করতেছে। সাধারণত এইভাবে পার্কিং করা যাবে না, কোন তো সে পার্কিং করা যাবে না, রঙে করতেছে। যাই ওভারটেক করে চলে যাই।
আমরা আগুশে যাবো। ওই যে অপর দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, ওই যে লাইট গুলো জ্বলতেছে অপর দিকে, ওই জায়গায় যাবো। ক্লিনটা গুজদেন তোয়াজিম শক্তি ওইটাতে জি। হলুদ লাইট গুলো জ্বলতেছে অপর দিকে। দেখেন আদোয়াত পমি, এটা 2GM, এটা 2GM না 2GM। এখন ক্লিনটা দেন তোয়াজিমের জন্য। কিন্তু ভিজিবিলিটি একদম কিছু দেখা যায় না, এই জন্য প্রতিটা স্টুডেন্টের উচিত একবার হইলেও রাতের মধ্যে করা, রাতে আর দিনে প্র্যাকটিক্যাল লাইফের জন্য। আপনার দেখা গেছে লাইসেন্সের পরে হয়তো রাত্রে বেলা গাড়ি চালাইতে পারবো না, নাইলে ভয়ে। এই জন্য রাত্রে একবার হলে আপনারা ট্রাই করবেন সবাই। আর অবশ্যই সব মনিটর রাত্রেবেলা কাজ করে না। কেউ যদি আমার সাথে করতে চান যোগাযোগ করেন, সমস্যা নাই, ট্রাই করবো। আদোয়াত তুন আদোয়াত। রাস্তা দেখে দেখে যান। পার্কিং পায় নাই, এইভাবে গাড়ি রেখে গেছে। সকাল সকাল এসে হয়তো কাজে যাবে। আপনি তুনে আগুশ বাদিকে যাব। স্টোরের দাগে দাগে থামতে হবে। ওই বাদিকে দেখেন, ডান দিকে দেখেন, আবার বাদিকে দেখেন। ঘোরার সময় হালকা ব্রেকে থাকবে, পা থাকবে যাতে গতিটা না বাড়ে। তুগনে আদোয়াত। বাদিকে ঘুরাই ঘুরাই দেখেন, ডান দিকে সাইকেলের রাস্তা, ঠিক আছে? তো এটা করা যাবে না। বনসি ক্লাব, এখানে হচ্ছে বন্ধ মানে হচ্ছে একটা ব্যান্ডেজ। হ্যাঁ, আর ব্যান্ডেজ করা আছে, দেখছেন? যান সোজা। যখনই আমরা ডান দিকে ঘুরবো তখন খেয়াল করব সাইকেলের রাস্তা আছে কিনা, বাসের রাস্তা আছে কিনা। সোজা তুদুয়া, কিছু না বললে খালি সোজা। যখন ইন্সপেক্টর কিছু বলবে না শুধু সোজা যাবেন, আমিও যখন কিছু বলবো না সোজা যাবেন। কিন্তু আবার রাস্তা না থাকলে কিন্তু আবার বিল্ডিং ভাঙে ঢুকেন না, রাস্তা অনুসরণ করে করে যেতে হবে আর কি। সামনে কতজন রিমিটেন্স যোদ্ধা আমাদের প্রবাসী ভাইরা ডেলিভারি করতেছে। ওই যে খাবার দেখা যাইতেছে আপনার ডেলিভারি, এই ঠান্ডার মধ্যে তারা পরিশ্রম করতেছে, তাদের জন্য দেশ সচল হচ্ছে, রেমিটেন্স যাচ্ছে। রিজার্ভ অনেক বাইরে গেছে, কেউ রিজার্ভ খালি করে, কেউ আবার এই রিজার্ভ ঘরে। সেলুট প্রবাসী বাংলাদেশিদের। Direction non terre.
গান্তিয়ার ডিরেকশনে যাব আদোয়াতে। জি, ইন্ডিকেটর দিয়ে দিই, আরেকটু যাই। বেশি দূরেও যাব না, বেশি কাছেও থাকবো না, ঠিক আছে? আপনি যদি ফ্রান্সে গাড়ি চালাইতে পারেন, সারা বিশ্বেই চালাইতে পারবেন। সারা ইউরোপে প্রায় সেম, সবকিছুই সেম। যারা অন্য দেশ থেকে ভিডিওগুলো দেখতেছেন, ইউরোপের যে কোনো কান্ট্রিতেই আপনি ভিডিও দেখলে গাড়ি অন্তর্পক্ষে চালাইতে পারবেন আশা করি। ডান দিকে যাবো, ক্লিনতা দোয়াত। যাই যাই যাই, লাল বাতি। দেখেন এখানে বলতেছে 60 mètres c'est de le passage, très bien। যখন অন্ধকার থাকবে তখন ফুদু বুদ দিতে হবে। ব্রাভো। এখন মনি ভাই দিই, très bien। এখন ধীরে নন্তের troisième boîte যেতে হবে। ক্লিনতা গুছ দেই, বাদিকে দেখি, অ্যাক্সেলারে, ধীরে 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 একটা গাড়ি আছে। এই যে গাড়িটাও একসাথে আসছে, খেয়াল করতে হবে। হ্যাঁ, অংলা মোড় দেখতে হবে। ক্লিনতা ঘুষ, বাদিকে যাব। সময় আছে, সময় আছে, সমস্যা নেই, তাড়াহুড়োর কিছু নাই। দেখেন আপনার আরো আছে 200 মিটার, ঠিক আছে? ক্লিনতাটাই দিই, মানে 250 মিটার আরো আছে। আপনার অনেক সময় আছে। এখন হচ্ছে ডিরেকশন আপনার জনভিলিয়ে পোখ। দেখেন জনভিলিয়ে পোখ, সাদা কালারের সাইনবোর্ড, পানু ব্লক দানিয়ার Oui. tout en bas. C'est ça. অটো রোডে যখন সব নরমাল থাকবে গাড়ি, তখন 80 গতি থাকবেন। পরীক্ষার দিন 80-র নিচে থাকবেন না। ডান দিকে, তো আমরা ডান দিকে দেখবো। অংলা মোড় দেখেন আগে থেকে। হ্যাঁ, দুইবার যাওয়ার আগে আবার ক্লিনতা দেন। এখন কেউ না থাকলে অ্যাক্সেলারে, দেখেন আবার আমরা ডান দিকে লেনে যাব। আবার ভেরিফিকেশন করেন, অংলা মোড় দেখেন, কেউ না থাকলে চলে যায়। জি, একবারে 2 লেন কখনো ওভারটেক করা যায় না। একটা করবেন, আবার ভেরিফিকেশন করবেন, আবার ক্লিনতা দিবেন, আবার ভেরিফিকেশন করবেন, তারপর যাবেন। দুইবার ভেরিফিকেশন করতে হয়। লোপোখ, ডিরেকশন লোপোখ। লাইট যখন লাফাবে তখন যেতে পারবেন। এখন বাদিকে দেখেন, ক্লিনতা ঘুষ দেন। দেখেন আপনার সামনে সেদুলো পাসাস আছে, থামতে হবে। সেদুলো পাসাস যদি কেউ থাকে তাহলে থামতে হবে। যাই, এখন কেউ নেই, ঠিক আছে? খেয়াল করতে হবে, সব সাইনবোর্ড খেয়াল করতে হবে। দেখেন সামনে একটা জিরা তো দেখতে পাচ্ছি, পমিয়ে শক্তি।
সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা দ্বিতীয় পার্টের জন্য প্রস্তুত। আশা করি দ্বিতীয় পর্বে বাকিগুলো দেখতে পারবেন।